আপনারা জানেন র্যাব 2 গত 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা 770-এর মতো 770 প্লাস ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী এবং যারা কিশোর গ্যাং লিডার, জুভেনাইল ডেলিকুয়েন্টস, কিশোর অপরাধ বলে যাদেরকে গ্রেপ্তার করেছে। প্রায় 20টির অধিক কিশোর গ্যাংকে আমরা নিবৃত্ত করেছি, তাদের গ্রুপটাকে আমরা ভেঙে দিয়েছি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি। 70টি আগ্নেয়াস্ত্র দেশি বিদেশি আমরা এই মোহাম্মদপুর আদাবর র্যাব 2 এর আওতাধীন এলাকা থেকে আমরা উদ্ধার করেছি। 30,000 ইয়াবা আমাদের উদ্ধার আছে। জেনাবা ক্যাম্পের শীর্ষ 2 মাদক ব্যবসায়ী, মাদক সন্ত্রাসী, তাদেরকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়েছি। 1.5 কেজি হিরোইন এবং প্রায় 350 কেজি গাঁজা র্যাব 2 এর গত 5 আগস্ট পরবর্তী সময় আমরা উদ্ধার করে তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি। আমাদের এই প্রক্রিয়া, এই অভিযান অপরাধ এবং সন্ত্রাস মাদকের বিরুদ্ধে এটা অব্যাহত থাকবে। রিসেন্টলি আমি আগেই বলেছি 2টো হত্যাকাণ্ড, একটি অপহরণ এবং একটি ভিডিওর ব্যাপারে বলবো। রিসেন্টলি আপনারা জানেন যে মোহাম্মদপুরে বুদ্ধিজীবী কবরস্থানের সামনে ফজলে রাব্বি সুমন ওরফে সুমন হত্যাকাণ্ড ঘটে। দিনে দুপুরে সুমনকে সন্ত্রাসীরা প্রতিপক্ষ কুপিয়ে হত্যা করে। এটা গত 26 তারিখ দুপুরের পরে বিকেলে ফজলে রাব্বি সুমনকে পিচ্চি রিপন সুমনকে মুন্না এবং তার সহযোগী রহিম ওরফে রহিম সানি দিনে দুপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। আমরা এই অপরাধী 1 নম্বর আসামি মুন্নাকে আমরা গ্রেপ্তার করি। মুন্নার জিজ্ঞাসাবাদে মুন্নার দেওয়া তথ্য মতো আমরা যেটা জানতে পেরেছি, ভিকটিম সুমন পাবনা গলি এলাকা, মোহাম্মদপুর থানাধীন পাবনা গলি নামে একটা জায়গা আছে, এখানে দীর্ঘদিন ধরে থাকে। তো এক পর্যায়ে ভিকটিম সুমনের সাথে আসামি মুন্নার একটা সম্পর্ক হয় এবং আসামি মুন্না আগে থেকে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী। তো এই সম্পর্কের প্রেক্ষিতে ভিকটিম সুমনও মাদক ব্যবসায় জড়িয়ে যায়। এই আসামি মুন্নার বিরুদ্ধে একাধিক মাদক মামলা, দ্রুত বিচার আইনে মামলা, ছিনতাইয়ের মামলা রয়েছে। এই বছর ফেব্রুয়ারিতে আসামি মুন্না দ্রুত বিচার আইনে পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয় এবং তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়। সে গত 1 মাস আগে এই মামলা থেকে ছাড়া পায়। সে ছাড়া পেয়ে এলাকায় এসে সে বিভিন্নভাবে জানতে পারে এই ভিকটিম মৃত সুমন তাকে ধরিয়ে দিয়েছে এবং এটা জানার পর সে তার দলবল নিয়ে সুমনকে হত্যার পরিকল্পনা করে। এর ধারাবাহিকতায় সুমনকে একটা অজ্ঞাত মোবাইল নাম্বার দিয়ে ফোন করে বুদ্ধিজীবী কবরস্থানের সামনে নিয়ে আসে। আসার পরে সুমন মুন্না এবং তার দলবলকে দেখে চমকে যায় এবং তারা তাকে এলোপাথারি সামুরাই চাপাতি দিয়ে কুপিয়ে অন স্পটে হত্যা করে এবং ওখান থেকে পালিয়ে যায়। এলাকার লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে পরবর্তী তাকে মৃত ঘোষণা করে। তো আমরা পরের দিন 27 তারিখে মামলা হয়। ভিকটিম সুমনের বাবা বাদী হয়ে 2 জনকে আসামি করে মামলা করে। তো মামলার 2 নম্বর আসামি রহিম সানি ওরফে রহিম, তাকে একটা গোয়েন্দা সংস্থা গ্রেপ্তার করে, কিন্তু 1 নম্বর আসামি মুন্না সে ধরাছোঁয়ার বাইরে ছিল। আমরা আমরা প্রযুক্তির কোনো ব্যবহার না করে ম্যানুয়াল সোর্সের মাধ্যমে, ম্যান টু ম্যান সোর্সের মাধ্যমে চকবাজার থানাধীন ইসলামবাগ এলাকায় এক রিক্সাওয়ালার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা মুন্নাকে গ্রেপ্তার করি। মুন্নাকে জিজ্ঞাসাবাদ এবং তার কাছে একটা ছুরি এটা উদ্ধার করি এবং যে চাপাতি সে হত্যাকাণ্ডে ব্যবহার করে ওটা পার্শ্ববর্তী খালে বা ডোবায় ফেলে দেয়। আমরা উদ্ধারের চেষ্টা করেছি, ওটা পাওয়া যায়নি। তো জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে এবং সে ওই হত্যাকাণ্ড ঘটানোর পরপরই লালবাগ এলাকায় তার এক বন্ধু আছে যে রিক্সা চালায়, সে তার কাছে যায়, তার কাছ থেকে 200 টাকা নেয় এবং সে একটা নাম্বারে ফোন করে। আমরা ওইটার সূত্র ধরে আমরা তাকে শনাক্ত করে গ্রেপ্তারে সক্ষম হই। তো আপনারা দেখছেন মোহাম্মদপুরে এটা খুব একটা নিউজ কাভারেজ পায় এবং এই সন্ত্রাসী গ্রেপ্তারকৃত মুন্না জালকাঠির অধিবাসী, সে একদম পিচ্চি মুন্না, বয়স
18 বা সাবালক অ্যাডাল্ট হওয়ার আগেই সে তার বিরুদ্ধে 5টা-6টা মামলা আছে, পুরোদস্তুর অপরাধে জড়িয়ে পড়ে। তো সুমন হত্যাকাণ্ডের বিষয়টা এটাই। এরপরে আমরা আসি আলামিন হত্যাকাণ্ড। আপনারা জেনেছেন গত 16 জুলাই মোহাম্মদপুরে একদিনে 2টো মার্ডার হয়। একটা মার্ডারের আসামি অস্ত্রসহ হাতে নাতে বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাব বাংলাদেশ সেনাবাহিনী আসামিকে গ্রেপ্তার করে। আর আর আরেকটা যে হত্যাকাণ্ড ছিল, যে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সোর্সের কাজ করতো, সোর্স মার্ডার, অর্থাৎ আলামিন মার্ডার। তো এই আলামিন মার্ডারের যে আসামি 3জন, আমরা 3জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। ঘটনাটা হলো এরকম, আলামিন আইন শৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করত। তো 1 নম্বর আসামি মোশাররফ, সে কিশোর গ্যাং লিডার, মাদক ব্যবসায়ী এবং ছিনতাইকারী। মোশাররফের ছোট ভাই মান্নানকে শেরেবাংলা থানার অভিযানে সময় তথ্য দিয়ে ভিকটিম আলামিন ধরিয়ে দেয়। তো এতে কিশোর গ্যাং লিডার মোশাররফ, তার সহযোগী গিট্টু রিপন এবং অন্যরা ক্ষুব্ধ হয় এবং মোশাররফ আলামিনকে হত্যার পরিকল্পনা করে। তো এর প্রেক্ষিতে মোশাররফ প্রস্তুতি নিয়ে মোহাম্মদপুর থানাধীন লাউতলা এলাকায় আকাশের মোবাইল নাম্বার দিয়ে, আলামিনের বন্ধু আকাশের মোবাইল নাম্বার দিয়ে ফোন করে ডেকে আনে, চায়ের দাওয়াত দিয়ে ডেকে আনে, চা খাওয়ার জন্য ইনভাইট করে। তো আলামিন ওখানে সরল বিশ্বাসে যাওয়া মাত্রই পূর্ব থেকে ওত পেতে থাকা মোশাররফ, গিট্টু রিপন এবং আরও 4-5 জন কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে অন স্পটে এলোপাথারি সামুরাই দিয়ে কুপিয়ে অন স্পটে হত্যা নিশ্চিত করে এবং হাতের পায়ের রগ কেটে দেয়। তাৎক্ষণিক তাকে স্থানীয়, এবং তারা পালিয়ে যায়, স্থানীয়রা উদ্ধার করে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়ার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তো আমরা মামলা রুজু হওয়ার আগেই তাৎক্ষণিকভাবে আমরা ওই দিন সন্ধ্যার পরেই রাত 10টা-11টার দিকে আকাশকে আমরা গ্রেপ্তার করি এবং আকাশের দেওয়া তথ্যকে তথ্যের উপরে নির্ভর করে আমরা বিভিন্ন জায়গায় ম্যানুয়াল এবং প্রযুক্তি উভয়ভাবে আমরা চেষ্টা করি হত্যাকারী মোশাররফ এবং তার সহযোগী গিট্টু রিপনকে গ্রেপ্তার করার জন্য। একটা পর্যায়ে আমরা তাদের অবস্থান, ভোলা জেলায় তাদের অবস্থান রয়েছে মর্মে আমরা জানতে পারি। তখন র্যাব 2 এবং র্যাব 8 যৌথভাবে, দুটো র্যাবের ইউনিট যৌথভাবে আমরা ভোলা থেকে 2জনকে গ্রেপ্তার করি এবং গ্রেপ্তারকৃত আসামিদের আমরা তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করি। এটা আলামিন হত্যাকাণ্ড। আমি আরেকটা বিষয় বলবো, আপনার এই যে দেখছেন আপনারা অন স্ক্রিনে, আলামিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে, ছবিগুলো আপনারা দেখছেন। বেগম নামে একজন মহিলা, রাজধানীর গুলশানে মাকসুদা বেগম, বয়স 60 উনি ওনার নিজস্ব ফ্ল্যাট বাড়িতে থাকতেন এবং ওনার কেয়ারটেকার সোহেল রানা দীর্ঘ 10 বছর ধরে তার দেখাশোনা করতেন। তো মাকসুদা বেগম ভদ্র মহিলার হাজব্যান্ড মারা গেছেন এবং এক ছেলে এক মেয়ে, 2জনই অস্ট্রেলিয়ায় সেটেল। তো তার ছেলেমেয়েরা তার দেখাশোনা করে এবং তার এক ছোট ভাই দেবর, সে পার্শ্ববর্তী আরেকটা ফ্ল্যাটে থাকে, আরেকটা নিয়ার বাই একটা বাড়িতে ফ্ল্যাটে থাকে, মাঝে মাঝে এসে খোঁজখবর নেয়। তো এই সোহেল রানা 10 বছর ধরে কেয়ারটেকার হিসেবে মাকসুদা ভদ্রমহিলার খুব বিশ্বাস এবং আস্থা অর্জন করে। তো হঠাৎ করে বন্ধুবান্ধবের দুষ্ট বুদ্ধিতে সে এই ভদ্রমহিলাকে অপহরণের পরিকল্পনা করে। সে তাকে একটা মিথ্যে গল্প বলে যে তারা কয়েকজন মিলে একটা গুলশানে একটা ফ্ল্যাট কিনেছে, এই ফ্ল্যাটটা তাকে দেখাতে চায়। তো ভদ্রমহিলা যেহেতু বিশ্বস্ত, কেয়ারটেকার 10 বছরের বিশ্বস্ত, তাদের কথায় রাজি হয়ে ফ্ল্যাট দেখার জন্য বাসা থেকে বের হয়। তো বের হওয়া মাত্র এই অপহরণকারী সোহেল রানা এই ভদ্রমহিলাকে কেরানীগঞ্জের ওয়াশপুরে কোনো একটা বাড়িতে নিয়ে আটকে রাখে, 2 দিন আটকে রাখে এবং তার কাছ থেকে
10 লক্ষ টাকা তার নিজের ভদ্রমহিলার ব্যাংক অ্যাকাউন্টের চেক সই করে 10 লক্ষ টাকা তুলে নেয়। তো 10 লক্ষ টাকা নেওয়ার পরে এই 2 দিনের মধ্যে তার যে ছোট ভাই প্রতিবেশী সে জানতে পারে তার বোনকে পাওয়া যাচ্ছে না। তখন ছোট ভাই গুলশান থানায় একটা জিডি করে এবং সে আমাদের র্যাব 2 আমাদের কাছে আইনগত সাহায্যের জন্য আবেদন করে, আমাদের সাহায্য চায়। শনাক্ত করে আমরা ওয়াশপুরের ওই বাসায় রেড দিই, বাট কোনো কারণে কিংবা কোনো কারণে ওরা টের পেয়ে যায়, ওই সোহেল রানা এটা টের পেয়ে ভদ্রমহিলা সহ বাসা থেকে বের হয়ে যায়। আমরা গিয়ে জাস্ট 10 মিনিট আগে দেখি তারা বের হয়ে গেছে। আমরা এরপর অনুসরণ করতে থাকি। অনুসরণ করতে করতে গুলশান 1-এর 23 নম্বর সড়কে তাদের বাসা থেকে আধা কিলো দূরে মহিলাকে রেখে সোহেল রানা এবং তার সহযোগী অপহরণকারীরা পালিয়ে যায়। আমরা ভদ্রমহিলাকে উদ্ধার করে তার বাসায় সসম্মানে পৌঁছে দিই এবং তার ভাই ওই দিনই অপহরণের মামলা করেন এবং অপহরণ এবং নারী শিশু নির্যাতনের অপহরণের মামলা করেন, গুলশান থানায় মামলা করেন। এই মামলার প্রেক্ষিতে আমরা এই অপহরণকারীদের ধরার জন্য আমরা চেষ্টা করি, গোয়েন্দা আভিযানিক কার্যক্রম পরিচালনা করি। আমরা নরসিংদী থেকে এই সোহেল রানাকে আমরা 21 তারিখে নরসিংদী থেকে আমরা সোহেল রানাকে গ্রেপ্তার করি এবং সোহেল রানার দেওয়ার তথ্য মতে আমরা রাত 1টা পর্যন্ত, সেই বিকেল থেকে রাত 1টা পর্যন্ত অপেক্ষা করে ভাসানটেক এলাকা থেকে অপর 2 সহযোগী, অপহরণকারীর অপর 2 সহযোগী সারোয়ার হলো সোহেল রানার ভাইরা ভাই, আর আশরাফুল ইসলাম সারোয়ারের বন্ধু, এই 2জন অপহরণকারীকেও গ্রেপ্তার করি। অর্থাৎ টোটাল 3 জন অপহরণকারীকে আমরা গ্রেপ্তার করি। তো অপহরণের নাটক, আমরা যে অপহরণের ঘটনার যে আসামি গ্রেপ্তার করে আমরা সংশ্লিষ্ট থানায় আইন নিকট হস্তান্তর করি। চতুর্থ যে ঘটনাটা বলবো, এটা মোহাম্মদপুর কেন্দ্রিক অস্ত্রসহ ভাইরাল যুবক আলবি গ্রেপ্তার। এই আলবি এর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দস্যুতা ডাকাতি 4টা ইস্যু। আপনার যেটা খুশি সেটা করেন, যেটা ভালো লাগে। এই ভিডিওটা দেখো।